হ্যালো ফ্রেন্ডস, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ থেকে সে যে কোনো ফুল গাছ হোক বা ফল গাছ হোক, আমরা গাছকে গ্রোনেস করার চেষ্টা করি, আমরা গাছকে সবুজ রাখার চেষ্টা করি এবং আমরা প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ফুল আনবার বা ফল আনবার আমরা কিন্তু চেষ্টা করি। তার কারণে আমরা কি করি, আমরা কিন্তু বাজার চলতি যে সমস্ত রাসায়নিক খাবারগুলো, যেমন এনপিকে এরকম 19-19-19 বা 20-20-20, এনপিকে 13-0-45 বা এনপিকে 0-0-50, এই ধরনের আমরা রাসায়নিকযুক্ত খাবার আমরা কি করি, গাছে স্প্রে করি, যার ফলে আমরা কিন্তু গাছে ফুল ফল পাই। কিন্তু এই গরমে আমরা যদি এই রাসায়নিকযুক্ত খাবার গাছে স্প্রে করি, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের পাতা এরকম সবুজ না থেকে আস্তে আস্তে হলুদ বর্ণের পরিণত হবে এবং পাতা অনেক সময় এরকম কিন্তু পুড়তে থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম পাতা কিন্তু পুড়ে, এইটা কিন্তু একমাত্র রাসায়নিকযুক্ত খাবার গাছে স্প্রে করলে। কেননা প্রচণ্ড গরমে রাসায়নিক খাবার গাছে স্প্রে করলে পাতা কিন্তু 100% এখন কিন্তু পুড়তে থাকবে। কারণ এখন ন্যূনতম 40, 38, 40, 42 এরকম কিন্তু তাপমাত্রা চলছে। তাই আমরা জৈব পদ্ধতিতে আমাদের ঘরে থাকা পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে আমরা এই পেঁয়াজের খোসাকে কাজে লাগিয়ে আমাদের বাগানের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা কিন্তু পেঁয়াজের খোসাকে ব্যবহার করতে পারি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আজকের এই পেঁয়াজের খোসাকে আমরা বাগানে কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং এই পেঁয়াজের খোসা দিয়ে কি কি করতে পারবো, আজকে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওতে তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যাক এই পেঁয়াজের খোসা দিয়ে আমরা বাগানে কি কি কাজ করতে পারবো। বন্ধুরা, প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, এই পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে তোমরা এই পেঁয়াজের খোসাকে গরমের হাত থেকে গাছকে রক্ষা করবার জন্য আমরা পেঁয়াজের খোসাকে ঠিক টবের মাটিতে এইভাবে মালচিং করে দেবো বন্ধুরা। আর টবের মাটিতে যদি আমরা এইভাবে মালচিং করে দিতে পারি, এতে কিন্তু শিকড় এবং মাটি যেরকম ঠান্ডা থাকবে, তেমনি কিন্তু মাটিকে ময়েস্ট ভাব করে রাখবে কিন্তু এই পেঁয়াজের খোসায়। বন্ধুরা, এছাড়াও এই পেঁয়াজের খোসা মাটিতে দেবার পর আমরা যখন মাটিতে জল দেব, তখন কিন্তু এই পেঁয়াজের খোসা থেকে সমস্ত পুষ্টি মৌল গাছ কিন্তু কন্টিনিউ পেতে থাকবে। এর ফলে গাছের বৃদ্ধি বিকাশ, গাছ সবুজ সতেজ এবং গাছে কিন্তু প্রচুর ফুল এবং ফল কিন্তু তোমরা দেখতে পারবে বন্ধুরা। এইটা হচ্ছে প্রথম টিপস। এটা যদি তোমরা এই গরমে বাগানের প্রত্যেকটা বাগানের টবে করতে পারো, তাহলে কিন্তু বন্ধুরা দারুণ রেজাল্ট তোমরা কিন্তু গরমকালে প্রত্যেকটা গাছ থেকে পাবে বন্ধুরা। তোমরা যারা যেখানে বিক্রি হয় পেঁয়াজ, সেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা ফেলে দেয়, সেই সমস্ত পেঁয়াজের খোসাকে তোমরা সংগ্রহ করে এইভাবে মালচিং কিন্তু গরমকালে তোমরা করে দিতে পারো বন্ধুরা। ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে বন্ধুরা তোমাদের প্রত্যেকটা গাছ। বন্ধুরা, দ্বিতীয় টিপস হিসাবে আমাদের কাছে যে পেঁয়াজের খোসাকে ফেলে দিই, সেটি হলো গাছেদের কাছে ম্যাজিক খাবার, এই পেঁয়াজের খোসা বা অনিয়ন পিল। এই পেঁয়াজের খোসার মধ্যে আছে ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক ও প্রচুর পরিমাণে পটাশ এবং খুব কম মাত্রায়ও থাকে কিন্তু নাইট্রোজেন বন্ধুরা। এটি মূলত গাছের শাখা পোশাখা বৃদ্ধি, ফুল ফোটানো, ফুল ফলের আকার বড় করা, ফলের গুণমান বাড়াতে সাহায্য করে কিন্তু এই পেঁয়াজের খোসা। বন্ধুরা, তরল সার হিসাবে প্রয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় এই পেঁয়াজের খোসার মাধ্যমে বন্ধুরা। যে কোনো গাছে ফুল ফোটানোর জন্য যেমন এই সার ব্যবহার করা হয়, গাছের ভেজিটেবল গ্রোথের সময়ও এটি কিন্তু ব্যবহার করা হয় বন্ধুরা। পেঁয়াজের খোসাকে আমরা বিভিন্নভাবে আমরা গাছে ব্যবহার করে থাকি। তরল সার হিসাবেও কিন্তু আমরা মাটিতে যদি দিতে পারি, তার মধ্যে থাকা সমস্ত উপাদানগুলি গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারবে এবং ফলে গাছ হয়ে উঠবে সুস্থ ও স্বাস্থ্যবান এবং মাটি হয়ে উঠবে কিন্তু প্রচুর উর্বর বন্ধুরা। আমরা 1 লিটার জলে 2 থেকে 3 মুঠো পেঁয়াজের খোসাকে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবো ছায়াযুক্ত স্থানে। 2 থেকে 3 দিন পর ছেঁকে নিয়ে এবং তার সঙ্গে আরও 2 থেকে 3 লিটার জল যোগ করে সেই জল আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো রেজাল্ট আমরা কিন্তু প্রত্যেকটা গাছ থেকে পারবো। আর বন্ধুরা, যারা একদিন আগে ভিজাবে পেঁয়াজের খোসাকে, ধরো আজকের গাছে প্রয়োগ করবে, অর্থাৎ আগের দিন তোমরা যদি রাতে ভিজাও, তাহলে 1:1 যদি 1 লিটার পেঁয়াজের খোসা তোমরা ভিজাও, তার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে তোমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারবে। এইভাবে তোমরা যদি গাছে লিকুইড সার হিসাবে
তোমরা যদি পেঁয়াজের খোসাকে প্রয়োগ করতে পারো প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর অন্তর, তোমরা কিন্তু ভালো বেনিফিটস তোমরা কিন্তু পাবে। কোনো রাসায়নিক খাবার লাগবে না বন্ধুরা। এই পেঁয়াজের খোসার মধ্যে যে সমস্ত পুষ্টিমূলক গুণ আছে সেটা তোমাদের কিন্তু ভিডিওতে বললাম বন্ধুরা। আর এগুলোই পেঁয়াজের খোসাতে আছে, যেগুলো গাছ গ্রহণ করলেই গাছে ফুল এমনি চলে আসবে, গাছের ভেজিটেবল গ্রোথ এমনি হয়ে যাবে বন্ধুরা, এবং গাছ সবসময় সুস্থ এবং সতেজ থাকবে। এটাই হচ্ছে তৃতীয় টিপস হিসেবে বলবো, তোমরা এই পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে এই পেঁয়াজের খোসার লিকুইড জল করে তোমরা এই রোদের হাত থেকে গাছকে রক্ষা করবার জন্য প্রত্যেক 4 দিন অন্তর অন্তর তোমরা যদি এইভাবে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিতে পারো, এতে কিন্তু একটা গাছের পাতা পুড়বে না। যতই রোদ হোক না কেন গাছের পাতা থাকবে সবুজ চকচকে, একটা গাছের কিন্তু পাতা পুড়বে না। এবং এইটাই তোমরা যদি স্প্রে করতে পারো, কোনো গ্রিন নেটের কোনো প্রয়োজন নেই। খোলা আকাশের নিচে যদি গাছ রেখে দাও তাও কিন্তু একটা গাছের পাতা কিন্তু তোমাদের পুড়বে না, পাতা কিন্তু হলুদ হবে না বন্ধুরা, এই পেঁয়াজের খোসার জল যদি তোমরা প্রত্যেক 4 দিন গাছে স্প্রে করতে পারো। বন্ধুরা চতুর্থ টিপস হিসাবে, এই পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে এই পেঁয়াজের খোসাকে আমরা কোনো মিক্সচারের মাধ্যমে যদি এরকম ডাস্ট করে নিতে পারি, এই ডাস্টকে যদি আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমরা টবের মাটিকে চারদিক থেকে এরকম হালকা খুশে যদি দিতে পারি, গাছ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে শুরু করে গাছ কিন্তু সমস্ত পুষ্টি, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সমস্ত সালফার, সমস্ত কিছু কিন্তু গাছ পাবে। গাছ গাছের মতো বাড়তে থাকবে, গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু গাছ থেকে পাবে বন্ধুরা, এবং গাছের গ্রোথ হবে কিন্তু দুগুণ বন্ধুরা। তোমরা এইভাবে পেঁয়াজের খোসাকে ডাস্ট করে তোমরা কিন্তু টবের মাটিতে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দিলে ভালো রেজাল্ট তোমরা কিন্তু প্রত্যেকটা গাছ থেকে দেখতে পারবে বন্ধুরা। বাড়ির ফেলে দেওয়া জৈব পদ্ধতির মাধ্যমে কীভাবে বাগান করা যায় আজ তোমাদের পেঁয়াজের খোসার থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। পঞ্চম টিপস হিসেবে তোমাদেরকে বলবো, যে সমস্ত পেঁয়াজের খোসাকে আমরা ভিজিয়ে গাছে জল ইউজ করছি এবং সেই সমস্ত খোসাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা সুষম কম্পোস্ট আমরা কিন্তু গাছেদের ক্ষেত্রে তৈরি করতে পারবো। আমরা কি করব, সামান্য পরিমাণ মাটি আমরা এরকম দেব, আর এবং এই যে পেঁয়াজের খোসাগুলোকে ফেলে না দিয়ে এই পেঁয়াজের খোসাগুলোকে আমরা এইভাবে দিয়ে দেবো। দিয়ে ঠিক 20 থেকে 25 দিন পর আমরা কিন্তু এরকম একটা সুষম খাবার পেঁয়াজের খোসা থেকে আমরা কিন্তু পেয়ে যাব। এবং এটা আমরা যদি একমত করে টবের মাটিতে দিতে পারি বা এই মাটিতে যদি আমরা কোনো কাটিং চারা লাগাতে পারি, তাহলে কিন্তু গাছ খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু বাড়বে এবং গাছের কাটিং থেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু চারা কিন্তু গ্রোথ হবে বন্ধুরা। এইভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারো সুষম কম্পোস্ট সার, তোমরা কিন্তু এইভাবে তৈরি করতে পারো বন্ধুরা। ষষ্ঠ টিপস হিসাবে, আমরা এই পেঁয়াজের খোসা দিয়ে বিভিন্ন ধরনের তোমাদেরকে এতক্ষণ দেখালাম ফার্টিলাইজার কিভাবে তৈরি করবে। এইবার দেখাবো কিভাবে তোমরা শক্তিশালী একটা কীটনাশক তৈরি করবে, যেটা বাগানের জাত পোকা, সাদামাছি, পিঁপড়ে, মিলিবাগ সহ বিভিন্ন শোষণকারী পোকাকে মেরে ফেলে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ফাঙ্গাস হাত থেকে রক্ষা করবে বন্ধুরা। কীটনাশকটি বানাতে লাগবে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি মিডিয়াম সাইজের রসুন এবং 8 থেকে 10টা লাগবে শুকনো লঙ্কা বন্ধুরা। যে লঙ্কার প্রচণ্ড ঝাল আছে সেরকম শুকনো লঙ্কা তোমরা নিয়ে নেবে, এবং তোমাদের কাছে যদি দারচিনি থাকে তাহলে কিন্তু আরও ভালো কাজ হবে বন্ধুরা। সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে পেস্ট করে 1 কাপ জলে 12 ঘন্টা তোমরা রেখে দেবে। 12 ঘন্টা পর তোমরা এই পেস্টটাকে ছেঁকে নিয়ে 1 লিটার জলে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে যে সমস্ত গাছে মিলিবাগ, জাত পোকা, ঠিক আছে, সাদামাছির যে সমস্ত সমস্যা আছে তোমরা যদি স্পিডে যদি স্প্রে করতে পারো বন্ধুরা, একটা গাছে পোকামাকড় থাকবে না, সমস্ত পোকামাকড় থেকে গাছগুলোকে কিন্তু মুক্ত পাবে। গাছ কিন্তু সবুজ সতেজ এবং খুবই গ্রোথ পাবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল পাবে বন্ধুরা। এইভাবে তোমরা কিন্তু জৈব কীটনাশক তৈরি করে তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো বিকেলের দিকে বন্ধুরা। তোমরা স্প্রেটা কিন্তু বিকেলের দিকে করবে বন্ধুরা। সপ্তম টিপস হিসাবে এটাই হচ্ছে আমার শেষ টিপস। এই পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে তোমরা এই পেঁয়াজের খোসাকে হালকা ভিজিয়ে
তোমরা যদি এরকম মিক্সচার দিয়ে একটা পেস্ট করে নিতে পারো, এই পেস্টের সঙ্গে তোমরা এই অ্যালোভেরা জেল, এরকম অ্যালোভেরা জেলের 4 থেকে 5 চামচ দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করে তোমরা যদি যে সমস্ত কাটিং চারা করবে, এই ধরনের কাটিং চারার গোড়াতে লাগিয়ে তোমরা বালিতে বা মাটিতে যদি পুঁতে দিতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু খুব সহজেই অল্প সময়ে তোমরা কিন্তু এই চারাগুলো দেখতে পারবে এবং খুব ফাস্ট কিন্তু গ্রোথ নিয়ে নেবে বন্ধুরা। এইভাবে তোমরা যদি কাটিং চারা লাগাতে পারো, খুব সহজেই কাটিং চারাগুলো, প্রত্যেকটা কাটিং চারা সফল হবে এবং প্রত্যেকটা কাটিং চারা কিন্তু ফাস্ট গ্রোথনেস হবে বন্ধুরা। এইভাবে তোমরা করতে পারবে বন্ধুরা। এইভাবে তোমরা পেঁয়াজের খোসা দিয়ে বাগানের পরিচর্যা করো, দেখবে বাগান সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রত্যেকটা বাগানে ফুল ফলে ভর্তি থাকবে এবং ভেজিটেবল গ্রোথ গাছের কিন্তু দ্বিগুণ পাবে বন্ধুরা। এটাই হচ্ছে আমার শেষ টিপস। এইভাবে তোমরা যত্ন করলে তোমরা জৈব পদ্ধতিতেই বাগান হবে এই গরমের সেরা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট